আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফার্স্ট ক্লাস দেখবেন, তাহলে কিছু তথ্য পাবেন। কারণ বাংলাদেশে এখন বর্তমানে অনেক লতি কচুর কৃষক দেখা যাইতেছে। কারণ বাংলাদেশে আপনার লতি চাষটা মানে ফলন বেশি, লাভও বেশি, খরচা কম। তো আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে ভাইয়ের, যে ওনার গাছ লাগাইছে ফলন নাই। তো ওনার কিছু পদ্ধতি বলে থেকে গেছিলাম যে উনি পদ্ধতি করণে কি উপকার হয়েছে না লাভ হয়েছে। ভাই এদিকে আসেন, একটু কথা বলেন আমাদের সাথে। দেখেন, আমরা সবসময় বলি ভালো দিকটাও বলি, খারাপ দিকটাও বলি। এমন না যে আমরা শুধু ভালো দিকটা বলি, খারাপ দিকটা বলি না। না, কচু খাতে কিছু খারাপ দিক আছে আর কিছু ভালো দিক আছে। তা খারাপ দিকটাও বলি, ভালো দিকটাও বলি। এই কারণে বলি যে একটা কৃষক যখন নতুন চারা নেয় যে কোনো একটা মানুষের কাছ থেকে, সে কিন্তু অনেক কিছুই জানে না, তারে বলতে হয়, না বললে কিন্তু সে কখনোই বুঝতে পারে না। এদিকে আসেন ভাই একটু, মাইক্রোফোনটা ধরেন, একটা মশা দেন। আর সমস্যা নেই, আমরা যে কৃষক মাঠে কাজ করি হ্যাঁ দেখলে মানুষ বুঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। এর আগে যে আপনার একটা ভিডিও বানাইছিলাম, আপনি নতুন একজন কৃষক, আমি যে সারের কথা বলছিলাম বা যে ঔষধগুলো বলছিলাম, যেরকম পদ্ধতি বলছিলাম, ঠিক উপকার হয়েছে না লস হয়েছে? না, আপনার প্রোডাকশন নিয়ে আমার মোটামুটি কাজ মোটামুটি ভালো হয়েছে, খুব সুন্দর। আল্লাহ দিলে সফল হয়েছি, আল্লাহ দিলে মোটামুটি ভালো উন্নতি সার্ভিস দিছে, খুব ভালো বিক্রি করছি মোটামুটি। আচ্ছা, এর আগে যে আপনি যে চারাটা সংগ্রহ করছিলেন, কার কাছ থেকে, কোথা থেকে আনছিলেন, একটু তথ্য দেন। এই চারাটা আমি নিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে, তার ক্ষেত পড়ে রয়েছিল এক সাইডটা, সেই চারাটি আমি এনে লাগাইছিলাম। এই চারা কোন জায়গা, কোন ডিস্ট্রিক্টের চারা? এটা কোন ডিস্ট্রিক্টের চারা এটা আমি সঠিক বলতে পারি না, আমার বন্ধুর কাছে জানলে আমি হয়তো বলতে পারবো সে কই থেকে আনছিল। মনে হয় বগুড়ার থেকে আনছে মনে হয় যত সম্ভব। সম্ভবত। হুম। তা আসলে আমরা অনেকে বলি যে আপনারা কচু খাত চাষ করেন, লতি কচু বাড়ির এক। যারা আমারে বাংলাদেশের সবাই চেনেন বা জানেন, বোঝেন যে আমি সিদ্দিক কখনো মানুষকে খারাপ পরামর্শ দিই না, ভালো পরামর্শ ছাড়া। ইনশাআল্লাহ এটা 100% গ্যারান্টি। হুম। তো আপনার এখন যে এই চারাগুলো উড়াইতে আছেন, হ্যাঁ, জি। এই চারাগুলো কোন খেতে লাগাইবেন? এই চারাগুলোতে ওই পাশে আমার একটা 1 বিঘা জমি আছে, সেই হ্যাঁ, জমিতে আমি নাগাবো। হ্যাঁ। সেই জমিতে নাগার আশায় আমি চারাগুলো উঠাইতেছি। আচ্ছা, এর আগে আমি বলছিলাম যে ওই সাইড থেকে আপনার লতি হয় না, এই সাইড থেকে লতি হয়। এটা লতি কচু বাড়ির কিবা থ্রি দেখা যায়। জি। তো এখান থেকে যে চারা রাখছেন, আমার কথা অনুযায়ী এটা